ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সঙ্গে এদিন মনে করান এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সত্যিটাকে যাতে ধামাচাপা না দিয়ে প্রকাশ্যে আনা হয় সে কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় শুভ বুদ্ধির উদয় হোক। প্রসঙ্গত, বালেশ্বর করমণ্ডল বিপর্যয়ের পরের দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মমতা। মঙ্গলবার ফের একবার ওড়িশায় পৌঁছে গেলেন তিনি। কটকে গিয়ে হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করলেন। ইতিমধ্যেই ভুবনেশ্বর এইমসে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাজা। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান গোটা প্রক্রিয়ার তদারকির জন্য 3 দিনের পাহাড় সফর গতকালই বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালাসোরে মর্মান্তিক দুর্ঘটনার পর তৃণমূল বিজেপি সংঘাতের সুর নতুন মাত্রা পেয়েছে। বিশেষত অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, আমি যখন রেলমন্ত্রী ছিলাম দুর্ঘটনার প্রতিরোধী যন্ত্র তৈরি করেছিলাম। গোয়ায় গিয়ে সব ব্যবস্থা হয়েছিল, তারপর থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছিল। এটি এমন একটি যন্ত্র যা ট্রেনে বসানো থাকলে এক লাইনে যদি 2টি ট্রেন এসে পড়ে বা সামনে কিছু পড়ে থাকে আপনা থেকেই থেমে যাবে ট্রেন। কিছু গড়বড় দেখলে সতর্কবার্তা যাবে। পরে বালেশ্বরে মেডিকেল কলেজে গিয়ে শুভেন্দু অধিকারী পাল্টা প্রশ্ন তোলেন, তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না? তার আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলে দেন, এই দুর্ঘটনার সঙ্গে অ্যান্টি কলিশন ডিভাইসের কোনো সম্পর্ক নেই। সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ফের তো রেলের জন্য এখন কিছুই করা হচ্ছে না, রেল বাজেটও নেই, রেলকে যেন বিক্রির জন্য রেখে দিয়েছে। এদিন আবার ওড়িশাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার 103 জনের দেহ শনাক্ত করা গেছে, 31 জনের খোঁজ নেই। এদিন ওড়িশা পৌঁছে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন, ওড়িশায় এখনও বাংলার 97 জন চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পড়শি রাজ্যে ওড়িশার বিজেপি সরকার শাসিত প্রশাসনকে সমস্ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে বলেছেন, বাংলার 40 জন আধিকারিক এখানে রয়েছেন, 400-এরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, ডাক্তার নার্সরাও আছেন। If they want to work, we can provide them. Though central government is not giving us money for a 100 days job, but from state government we provide them. No comments. আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। दीदी आपने पहले भी बोला था कि truth may come out. Truth. I don't want to say anything. I want this time we must work for the people. We must be with the people. We must help the parivar, and we want that truth must come out. Truth must not be suppressed. Didi, that all is being suppressed. You have any? So can you just say why you? I said truth must come out. Let the good sense prevail. Truth must come out. इतना जिंदगी चला गया, इतना आदमी का मौत हुआ, अभी आर्गुमेंट करने का टाइम नहीं है। कैसे हुआ? इतना जिंदगी चला गया और सच बाहर में आए, हम नहीं चाहते। दीदी शुभेंदु अधिकारी बोला है ये टीएमसी इन्वॉल्व है, इसमें आप क्या बोलेंगे? ও এই যে বলছে না পরিযায়ী শ্রমিক, আরে ভাই, দে আর অলসো ডুইং আর্নিং দ্য ইকোনমি, দে अर्निंग द रेवेन्यू। देखो, बिहार से उड़ीसा जाता है, उड़ीसा से राजस्थान जाता है, राजस्थान से बंगाल जाता है। We are in India. Even somebody go to Malayali, this Kuala Lumpur, somebody go to Dubai, somebody go to America. There are so many. परिजाई श्रमिक कह के उसको असम्मान नहीं करना चाहिए। इसको बोलो कि they can stand in their own way. They want to stand in their own way, and they are building up, developing the economy of the country, because they are sending the money to the state. ভাই, আমি এখন কোনো কথা বলছি না। Dead bodies could be up to 500. The railway minister was next to you. He reduced the number, and now it's been further reduced to 275. Do you have to say anything about the number of dead bodies decreasing as the days are passing? Because that all were said 288. And then it was reduced to 275 the next day after your... So far my information is that there may be aims, you can find out from Bhubaneswar, 120 dead bodies are there also now. বালাসোর রেল দুর্ঘটনা নিয়ে শাসক বিরোধী হাজার বিতর্ক থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের বাহার সফরও বাতিল করেছেন, কিন্তু এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের খুঁজে বের করতে আর কত সময় লাগে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। করমণ্ডল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে উড়িষ্যা থেকে সোজা মেদিনীপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজে আসেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের অসুবিধার কথাও শোনেন, পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বালেশ্বর দুর্ঘটনায় আহত 46 জন। তাদের দেখতে বিকেল 5:20 নাগাদ হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। কোন রোগীর বাড়ি কোথায় জানতে চান মুখ্যমন্ত্রী। রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার পর মমতা বলেন, আহতদের মধ্যে ম্যাক্সিমামই মেদিনীপুরের, বীরভূম এবং ঝাড়গ্রামও রয়েছে। আমি কটকে গিয়ে এমন রোগীদের সঙ্গে দেখা করে এলাম। প্রচেষ্টা সবাইকে ভালো রাখার, সবাইকে ভালো করার, এবং আমি মেদিনীপুর ডিস্ট্রিক্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে মেদিনীপুর জেলা যেভাবে তাদের ডাক্তার দিয়ে, তাদের চিকিৎসা দিয়ে, তাদের অফিসার পাঠিয়ে, এখানকার একজন এডিএম সৌমিত সোমেন মহাপাত্র এত কাজ করছে, আমি তোকে 4 দিন ধরে দেখছি সমানে, এবং এখানকার ডাক্তাররাও সঙ্গে সঙ্গে গিয়েছিল, নার্সরা গিয়েছিল, অনেক লোককে এখানে ভর্তি করেছে, প্রায় 61 জন ভর্তি আছে এখনো, এবং এর মধ্যে 16 জন আমাদের বিহারের ভাই বোনেরাও আছে। এবং যা যা করা হবে আমি তো অলরেডি বলেই দিয়েছি। আগামীকাল পরিবারের একজন করে ডাকা হচ্ছে, যারা মারা গেছেন তাদের আমাদের সরকার 5 লাখ টাকা করে দেবে কালকে, মৃতদের পরিবার। খুব সিরিয়াস ইনজিওরদের 1 লাখ টাকা করে দেবে, তার থেকে একটু অল্প 50,000 টাকা করে দেবে, তার থেকে আরেকটু অল্প স্লাইড 25 দেবে। আর যতগুলো পরিবার গেছিল ফিরে এসেছে কিন্তু একটা ট্রমায় আছে, এক্ষুনি কাজ করার পরিবেশে নেই, তাদের আমরা এককালীন 10,000 টাকা করে দেব, এবং 4 মাস পর পর আমরা 2,000 টাকা করে তাদের দেব। এছাড়াও আমরা চাল ডাল কিটস যেগুলো দেওয়া হয় সমস্ত কিছু পারিবারিক, সেগুলোও আমরা দেব। আর মারা যারা গেছে তাদের পরিবারকে আমরা একটা করে স্পেশাল হোমগার্ডে চাকরি দিচ্ছি। যাদের হাত পা কাটা গেছে বা ভেঙে গেছে বা অথর্ব হয়ে গেছে, কাজ করার উপযুক্ত পরিবেশ নেই, তাদের সারাটা জীবন কি করে চলবে, তাই তাদের পরিবারেরও একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মোটামুটি বাদবাকি ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছুই আমাদের ডাক্তার, সিস্টার, সুপার থেকে শুরু করে, প্রিন্সিপাল থেকে শুরু করে, জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এমনকি সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমাদের সমস্ত বিধায়করা, আমাদের সমস্ত এমপিরা, আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এবং সাধারণ মানুষ এগিয়ে এসে যেভাবে সাহায্য করেছেন, এবং যে টিম মিদনাপুর থেকে গিয়ে যে কাজ করেছে তাদের আমি অতি অতি কৃতজ্ঞতা জানাই। আমি সেই জন্য ওদের আজকে কিছু করে গেলাম, যেটা আগামী দিন হবে। 100 বেডের একটা ক্রিটিক্যাল ইউনিট আমরা এখানে করে দিচ্ছি নতুন করে, মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল, মাল্টি সুপার হসপিটাল, এবং এখানে মাদার অ্যান্ড চাইল্ড হবে 3টে ফ্লোর আছে, আপনারা জানেন, ওটাও একটা নতুন করে হচ্ছে, ক্যাথল্যাবও হয়েছে, এর গেট টেট করে রং টং করে যা যা করার আর একটা জায়গাও দেওয়া হয়েছে। আমরা চাই মেডিকেল কলেজ হসপিটালটা, যেহেতু মেদিনীপুরে প্রচুর মানুষ থাকেন, আর বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব পশ্চিম, ঝাড়গ্রাম কাছাকাছি হয়, পুরুলিয়া, সুতরাং এই হসপিটালটাকে আমরা আরো ডেভেলপ করব যাতে মানুষ ভালো করে সুযোগ সুবিধা পায়। এই পর্যন্ত আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনারাও অনেক কোঅপারেশন করেছেন। আমি এই নিয়ে কোনো উত্তর দেবো না। আর ক্যান্সার ব্লকও তৈরি হচ্ছে এখানে, ক্যান্সার ব্লক